তোমরা কোন ক্লাসের? আজকে তোমাদের কি পড়াবো? সায়েন্স, তাই না? সায়েন্স সায়েন্স মানে হচ্ছে কি? বিজ্ঞান। দেখো, বিজ্ঞান আমরা পড়ছি, কিন্তু আমরা সাথে সাথে অবিজ্ঞান, বিজ্ঞান এগুলোকে আমরা কিন্তু বিশ্বাস করেই চলেছি, তাই না? তাই না? বিজ্ঞান বিজ্ঞানের সাথে সাথে আমরা কি করছি? কুসংস্কার, অবিজ্ঞান, কুবিজ্ঞান এগুলোকে কিন্তু আমরা বহন করে চলেছি, তাই না? তাহলে বিজ্ঞান পড়ার সাথে সাথে আমরা সেইগুলোকে আস্তে আস্তে নিজেদের থেকে, সমাজ থেকে দূর করব। সেই জন্য আজকে আমরা কিছু মিডিয়াম মাধ্যম পড়ানোর সাথে সাথে আমরা বিজ্ঞানের কিছু আলোচনা আমরা এখানে করব। সেটা হচ্ছে যে আমরা সমাজে কিছু লোককে দেখি যাদের আমরা বাবা বলি, বাবা, এই বাবা, ওই বাবা, এই বাবা, কি দেয়? কবজ, তাবিজ, পায়ে সুতো বেঁধে দিচ্ছে, তাই না? তাবিজ ঝুলছে, কারো করে ঝুলছে, অনেক জনের ঝুলছে, কেউ হাতে ঝুলছে দুটো তিনটে তাবিজ, আংটি একটা দুটো, এখানে দুটো চারটে, 5-6টা, 7-8টা, আর দারুণ, 8টা আংটি, এখানে তাবিজ, এইগুলো ওই বাবা, অমুক বাবা, কোনো বাবার নাম করছি না, আশেপাশে কোনো বাবাও নিশ্চয়ই নেই, তোমার বাবা, আমার বাবা, সবার বাবা, তো কেউ আশেপাশে শুনছে না। ও আবার বলছে, স্যার আপনি তো অনলাইনে আছেন, দুনিয়ার লোক শুনে নিচ্ছেন। যেটা শুনছে শুনুক। বাবার যারা বাবা আছে তারা সায়েন্সটাকে কিভাবে দেখে? যারা বাবা তারা সায়েন্সটাকে এইভাবে দেখে। কিভাবে দেখে সায়েন্সটাকে? তাদের কাছে সায়েন্সটা হচ্ছে অন্ধকার, ডার্ক, একদম ব্ল্যাক। তারা এরকম করে সায়েন্সকে দেখতে পায় না। আমি দেখতে পাচ্ছি তোমাদের? না। খুলে দিলে দেখতে পাচ্ছি। তাহলে এই যে মিডিয়াম, এই মিডিয়ামটা কি মিডিয়াম? এই মিডিয়াম হচ্ছে অস্বচ্ছ মিডিয়াম। অস্বচ্ছ মিডিয়াম, এই অস্বচ্ছ মিডিয়াম দিয়ে আমাদের বাবারা তোমাদের কবজ তাবিজ দেয়, যাদের সঙ্গে সায়েন্সের কোনো মুলাকাতই নেই, কোনো মুলাকাতই নেই। এই মিডিয়াম দিয়ে আমরা সায়েন্সকে দেখতে পাই না। দেখতে পাও? তুমি দেখো তো, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? কিচ্ছু দেখা যায় না। তাহলে এই মিডিয়ামটাকে আমরা কি বলবো? অস্বচ্ছ মিডিয়াম, যেটার ভেতর দিয়ে আলো পাস করতে পারে না, যেটার ভেতর দিয়ে তুমি দেখতে পাও না। তাহলে এটা হলো আমাদের অস্বচ্ছ মিডিয়াম। মনে থাকবে, অস্বচ্ছ মিডিয়াম পুরোপুরি আমাদের অন্ধকার। যদি বাবার কথা শোনো তাহলে লাইটটাও অন্ধকার হয়ে যাবে। তাহলে কোনদিন আমরা এই জায়গাটাতে পড়ে, তাহলে এই জায়গাটাতে আমাদের আসা উচিত। তাহলে আমাদের মিডিয়ামের সঙ্গে মিডিয়াম, এইটা হচ্ছে আমাদের কোন মাধ্যম? অস্বচ্ছ মাধ্যম, যার মধ্যে দিয়ে আলো যেতে পারে না, আমরা কিছুই দেখতে পাই না। বুঝতে পেরেছো? তাহলে এইটা আমাদের একটা মিডিয়াম গেল। নেক্সট আমরা কখনো কখনো ডাক্তারবাবুকে বিশ্বাসই করতে পারি না। ডক্টর, আবার অনেক ডক্টর কথা বলছে, কেউ আর শুনলে আবার বলবে তার বাবা ডাক্তারবাবুর কথা বলেছেন। আমরা ডাক্তারবাবুদের কখনো বিশ্বাস করি না। मर देता है और बाँचता है, कुछ नहीं जानता। হসপিটালে যাওয়ার পরে আমরা কি ভাবি? কি জানি কেটে দেবে পেটটা, তারপরে পেটটা ঝুলবে না। ডাক্তার অপারেশন করেছে, পেট কেটেছে, তারপরে বিশ্বাসই করতে পারি না যে কি জানি এখন তো পেটটা কেটে দিল, তারপরে যদি না জড়ে তাহলে তো আর বাড়িতে যে ঢুকতে পারবে না। আবার একটা
হয়েছিলাম সেখানে আমাকে ইনজেকশন দিতে এসেছিল। ইনজেকশনটা আমার ছিল না, আমার ছিলই না। আমার সব পা ভেঙে গেছিল, তখন আমি ভর্তি হয়েছি অপারেশন করার জন্য। ইনজেকশনটা আমার নেই, আমি জানতাম। পাশের একটা পেশেন্ট, তার ইনজেকশনটা বলছে, আমাকে বলছে যে তুমি রেডি হও, ইনজেকশন দেবো। আমি ভাবছি যে না, ইনজেকশন তো আমার নেই। তো বলছে না, তোর ইনজেকশন আছে। আমি না, তো একটু পরে আমার হঠাৎ একটু তখন পা ভেঙে গেছে, বুঝতেই পারছো, একটু রাগ বিরক্ত, ভেতরে অনেক খারাপও লাগছে, কষ্টও লাগছে। তখন আমি তখন ওই যে আমাদের নার্স এসছে, তাকে আমি বলছি না, ইনজেকশন আমি নেবো না। উনি বলছে না, নিতে হবে, ডাক্তারবাবু দিয়েছেন, নিতে হবে। তারপরে আমার হঠাৎ একটু রাগ লেগে গিয়ে বলছে, না তুমি জিজ্ঞেস করে এসো যে ইনজেকশন আমার আছে কিনা, তুমি যাও ডিপার্টমেন্টে হেডে জিজ্ঞেস করে এসো। তা আমার তখন একটু জ্ঞান ছিল বলে এসে আমাকে বলছে, না এটা তো আপনার পাটা ভেঙে গেছে। তা আমার যে মুখটা থাকে সেই মুখটা খুলে রেখে দিয়েছে, কারণ আমার পা ভেঙে যায়, মুখটা খুলে পাটাকে টান দেওয়া ছিল, পা ভেঙে গেছিল। তখন এসে বলছে যে না, তোমার ইনজেকশনটা নেই, তাহলে পাশের লোকের ইনজেকশনটা আমাকেই দিয়ে দিবে। তাহলে সেই জন্য আমরা ডাক্তারবাবুকে কখনো কখনো বিশ্বাস করি, যখন রোগটা ঠিক হয়ে যায় তখন আমরা ডাক্তারবাবুকে বিশ্বাস করি, আর যখন আমাদের ঠিক হয় না তখন আমাদের ডাক্তারবাবুকে বিশ্বাস করি না। সেরকম আমার কাছেও একটা মাধ্যম আছে, ওই ডাক্তারবাবুর মাধ্যম। কি মাধ্যম না, দেখো এই মাধ্যমটার মধ্যে আলো যায়, কিন্তু আমাকে দেখা যায়, এই যে একটা আঙুল দেখা যায় না স্যার, দেখা যায় না, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, কিন্তু আলোটা যায়, আলোটা দেখতে পাবে তো। দেখো আলো দেখা যায় না, দেখা যায় না, হ্যাঁ দেখো আলো দেখা যায়, আলো দেখা যায়, তাই না? তাহলে আলো যেতে পারে, কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না। কখনো কখনো দেখা যাবে, কখনো কখনো দেখা যাবে না, ওই ডাক্তারের মতো। কখনো কখনো বিশ্বাস করবে, কখনো কখনো করতে পারবে না। এটা আমরা বলি अर्ध स्वच्छ मीडिया। कभी कभी बिलीव करती हो और कभी कभी नहीं करती हो। ये हिंदी क्यों बोलते हैं? हिंदी हमारे राजभाषा। हिंदी ना बोलो किछु किछु শিখছি, চেষ্টা না করলে বাইরে গেলে কি হবে, হিন্দি বলতে পারবো না, তখন মাথা বেরিয়ে যাবে। তো মাঝে মাঝে হিন্দি আমরা শিখছি। তাহলে এইটার মধ্যে দিয়ে আমরা কি বলবো, অর্ধ স্বচ্ছ মিডিয়া। এরপরে যে মিডিয়ামটা আমরা দেখাবো সেটা হচ্ছে আমরা সায়েন্স। যে সায়েন্সটা আমরা সবসময় দেখতে পাই, যেটা আমি তোমাদের দেখাচ্ছি, সেই সায়েন্সকে আমরা বিশ্বাস করি। সেটা সায়েন্স কখনো মিথ্যা কথা বলে না, এবং সায়েন্স মানে হচ্ছে যেটা এদিক ওদিক দেখা যায়। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। এই হচ্ছে সায়েন্স, এটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের টেপির উপর দিয়ে সমস্ত ট্রান্সপারেন্ট, এখানে কাঁচের ব্লক। তাহলে এটা হচ্ছে বিজ্ঞানের মাধ্যম, মানে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট মাধ্যম। বিজ্ঞান মানে হচ্ছে ট্রান্সপারেন্সি, তার মধ্যে কোনো লুকোনো ব্যাপার নেই, বাবাও ব্যাপার নেই, কখনো ডাক্তার কখনো। এইটা হচ্ছে বৈজ্ঞানিক মাধ্যম, ট্রান্সপারেন্ট মাধ্যম। তাহলে তিনটে মাধ্যম তোমাদের শেখালাম। এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এটা অর্ধ স্বচ্ছ, আর এটা হচ্ছে অস্বচ্ছ। তিনটে মিডিয়াম, একটা ট্রান্সপারেন্ট, একটা অর্ধ স্বচ্ছ, আর একটা হচ্ছে অস্বচ্ছ মিডিয়াম। আর লাস্টে আর একটা ছোট্ট মিডিয়াম পড়াবো, যেগুলোকে আমরা বলি মিরার। এখানে আমরা দেখো, এটা হচ্ছে মিরার। এই মিডিয়াম কি করে, মানে এটা হচ্ছে আয়না। এই মিডিয়াম কি করে লাইটটাকে পুরোপুরি ফেরত পাঠিয়ে দেয়, এটা আমরা বলি আয়না বলি। এটা হচ্ছে
সেই মাধ্যম যেটার মধ্যে দিয়ে আলো যেতে পারে না, আলো এদিকে যেতে পারে না, যা আলো আসে সবটা ফিরিয়ে দেয়, তাই তো? এটা কিচ্ছু নেয় না, তাই না? এটা বুঝতে পেরেছো? এই হলো আমাদের টেকনোলজি। তাহলে আমাদের আজকে যেটা যেটা করলাম সেটা বুঝতে পারলে? তুমি প্রত্যেকে বুঝতে পেরেছো? তুমি কেমন বুঝলে বলো? তোমার নাম বলো। তুমি বুঝতে পারলে মিডিয়ামগুলো? একটু গল্পের ছলে বললাম, ভালো লেগেছে? মনে থাকবে তো? তোমার মনে থাকবে? আজকে খুব শীত করছে, তোমার মিডিয়ামটা কি মিডিয়াম? হ্যাঁ, কি মিডিয়াম বলো? হ্যাঁ, গুড, অস্বচ্ছ মিডিয়াম। একদম ঠিক বলেছো, হাততালি দাও। অস্বচ্ছ মিডিয়াম, একদম ঠিক বলেছে না? অস্বচ্ছ মিডিয়াম। আমাদের ড্রেসগুলো প্রত্যেকের অস্বচ্ছ মিডিয়াম। কেন? আমরা যদি ড্রেসটা এই কারণেই পরি যাতে আমাদের লজ্জা ঢাকা যায়, এবং সেটা নিশ্চয়ই মানে অস্বচ্ছ মিডিয়াম, মানে জাস্ট এই মিডিয়ামটা, তাই না? এই মিডিয়ামটা আমাদের প্রত্যেকেরই এই মিডিয়াম পরা আছে। একদম খুব সুন্দর বলেছে। তোমার নামটা বলো। আচ্ছা, তুমি আজকে পড়ার সঙ্গে সঙ্গে জিনিসটা বুঝতে পেরেছো, খুব ভালো উত্তর দিয়েছো। আর কারো অসুবিধা? তুমি বুঝতে পেরেছো? তুমি প্রত্যেকটা মিডিয়াম বুঝতে পারলে তো? গুড, তুমি বুঝতে পেরেছো। তোমার কেমন লাগলো বলো? তুমি দাঁড়াও, বলো কেমন লাগছে বিজ্ঞানটা? অনেক সুন্দরই হলো, অনেক সুন্দর, মানে ভালোই লাগলো। ভালোই লাগলো, ঠিক আছে না? দিল মানে তোমার সঙ্গে বিজ্ঞানের কানেকশন হচ্ছে তো? হচ্ছে, আগে ছিল না, এখন হচ্ছে তো? গুড, ভালো লাগছে। ক্লাসকে এনজয় করা হচ্ছে, আমাদের ডেমনস্ট্রেশন ক্লাস প্রত্যেকে এনজয় করছো তো? তোমার বলো, তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। নাম বলো। সুদীপ্ত মল্লিক।